ক্ষমতা আসার আগে বলেছিল যে আমরা 1 কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টি করব, কিন্তু গত কয়েকদিন আগে জরিপ দেখলাম সেই জরিপে উল্লেখ হয়েছে অলরেডি 62 কিংবা 63,000 লোক বেকার হয়ে পড়েছে। প্রায় 92টি কোম্পানি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তাহলে প্রথম 6 মাসের মধ্যে সরকার এক প্রকার ব্যর্থ হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কেন আন্দোলন করেছি? শেখ হাসিনা শরীফ ছিল, শেখ হাসিনা দুর্নীতিবাদ ছিল, শেখ হাসিনা মাফিয়া ছিল, শেখ হাসিনা দেশ চালাতে পারত না, সেই জন্য আন্দোলন করেছি, সেই জন্য শেখ হাসিনা পতন হয়েছে। কিন্তু আমরা নতুন করে কোন দুর্নীতিবাদ সরকারকে এই বাংলার জন্য দেখতে চাই না, তাই কিনা বলেন? অতএব এই সরকার ক্ষমতা আসার আগে বলেছিল তারা দুর্নীতি বন্ধ করবে, কিন্তু আমি একটা জরিপ দেখলাম, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম, চ্যাটজিপিটি বলছে যে শেখ হাসিনার আমল ছিল গত 2 বছর এবং এই সময় পর্যন্ত সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, যা স্পষ্ট যে এই সরকার দুর্নীতি বন্ধ করতে ব্যর্থ হয়েছে, ঠিক কিনা বলেন? অতএব সরকার কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে, সরকার দুর্নীতি বন্ধ করতে ব্যর্থ হয়েছে। আমি 2টি পয়েন্ট বললাম। নাম্বার 3 পয়েন্ট, এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীনগরের সালাউদ্দিন সাহেব, যিনি আসার পরে বড় বড় আইন সংবিধান মুখস্থ করার সময় সংসদ এবং সংসদের বাইরে। আপনার কাজ সংবিধান মুখস্থ করানো নয়, আপনার কাজ গণতন্ত্র সংবিধান শিখানো নয়, আপনার কাজ হচ্ছে জনগণ নিরাপত্তা দেওয়া, রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া, জনগণ যাতে নিরাপদভাবে করতে পারে, ঘুমাতে পারে। কিন্তু আমি জরিপে দেখলাম বিগত দিনের চেয়েও এই ক্ষমতা আসার আগে 4 চেয়ে বেশি দর্শন হয়েছে, খুন খারাপি হয়েছে, রক্তাক্ত হয়েছে এবং মানুষ অনিরাপদভাবে জীবনযাপন করছে, ঠিক কিনা বলেন? অতএব এই সরকার নিরাপত্তা দিতেও ব্যর্থ হয়েছে। আমি আরেকটা বিষয় আছি, খাদ্য নিরাপত্তা। এই যে বাজারে যান, বাজারে যাওয়ার পর দেখবেন চাল, ডাল, আলু, পেঁয়াজ সবকিছুর দাম, একটা সবজির দাম 80 টাকা, 90 টাকা। চিন্তা করেছেন এই মুহূর্তে? তার মানে এই সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা বাজেট দেখছি 9 লক্ষ সামথিং টাকার বাজেট হয়েছে। এই বাজেটের বিষয়টি অংশ তেল এবং গ্যাস এবং বিদ্যুতের খাতে। কিন্তু আপনার হয়তো অবগত আছেন, হয়তো অবগত নয়, গত কয়েক বছরে 81 বিলিয়ন টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে। কত টাকা? 81 বিলিয়ন টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে। প্রতি বছরে প্রায় 8 থেকে 10 বিলিয়ন টাকা পাচার হচ্ছে। তার মানে আমাদের এই সরকার পাচার বন্ধ করতে পারেনি, পারছে কি? পারেনি। অর্থাৎ এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং দুদক সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা মনে করেছিলাম এই সরকার ক্ষমতা আসার পরে দেশের অনেক উন্নয়ন হবে, 6 মাসের চিত্র পাল্টে যাবে, মানুষ নিরাপদভাবে খেতে পারবে, বিদ্যুৎ গ্যাস কোনো সমস্যা হবে না। বিদ্যুৎ না দিয়েও দেখছি আমরা ডাবল বিল, বিদ্যুতের ডাবল বিল উঠেছে। তার মানে হচ্ছে যে সরকার একটা সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছে, সিন্ডিকেট আগর ছবি সব ছেলে হয়েছে। তার মানে এই সরকারের অধিকাংশ মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা প্রধানমন্ত্রীকে দেখি যে এখানে গিয়ে সেখানে গিয়ে ছবি পেতে, ভালো কথা বলতে, ভালো বক্তব্য দিতে। প্রধানমন্ত্রী ভালো কথা বলতে পারেন, প্রধানমন্ত্রী ভালো রসিকতা করতে পারেন, প্রধানমন্ত্রী হাত ঘুরিয়ে অনেক কথা অনেক আশ্বাস দিতে পারেন। কিন্তু আশ্বাস এবং বাস্তবায়ন যদি মিল না হয় তাহলে ধরে নিতে হবে এই প্রধানমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা আশ্বাসে বিশ্বাসী নয়, আমরা কথায় বিশ্বাসী নয়, আমরা কাজে বিশ্বাসী। যে সরকার কত এবং কাজের মধ্যে মিল রাখতে পারবে সে সরকার ক্ষমতা থাকতে পারবে, যে সরকার মিল রাখতে পারবে না সেটা শেখ হাসিনা হোক, সেটা তারেক রহমান হোক, সে সরকার ক্ষমতা থাকতে পারবে না।